মাই ম্যান ক্রিশ্চিয়ানো রোনালদো তো ক্রিশ্চিয়ানো রোনালদোই। হেটার্সরা রোনালদোকে কি বলে বা বলুক, ক্রিশ্চিয়ানো রোনালদো কখনো হেটার্সদের কথায় কান দেয় না। আর এই কারণেই ক্রিশ্চিয়ানো রোনালদো সরাসরি বলে দিয়েছে যে তুমি আমাকে ভালোবাসলে আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে ভালো না বাসলে তোমার কথা শোনারও আমার কোনো সুযোগ নেই। অর্থাৎ এই কারণেই ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছে যে তোমার ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে আর তোমার হিংসা আমাকে অপ্রতিরোধ্য করে তোলে। তো হেটার্সরা হেট করতে থাকুক আর ক্রিশ্চিয়ানো রোনালদো এগিয়ে যাক, ফুটবল ইতিহাসের নতুন নতুন মাইল ফলক স্পর্শ করে ফেলুক। অর্থাৎ উয়েফা নেশনস লিগের টপ স্কোরার ক্রিশ্চিয়ানো রোনালদো গোল্ডেন বুট লোডিং। 40 বছর বয়সে এসেও ক্রিশ্চিয়ানো রোনালদো যে অপ্রতিরোধ্য, ক্রিশ্চিয়ানো রোনালদো যে অকুতোভয় পারফরমেন্স দিচ্ছে, এটাই আসলে ক্রিশ্চিয়ানো রোনালদোর সক্ষমতা প্রকাশ করে যে এই 40 বছর বয়সে এসে যখন একজন ফুটবলারের কাছে ফুটবল খেলাটাই একটা স্বপ্নের ব্যাপার, আর এই 40 বছর বয়সে এসে ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল খেলছে। ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল দলকে নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে নিয়ে গেল উয়েফা নেশনস লিগের। এমনকি বর্তমান সময়ে আপনি চিন্তা করেন যে ইউরোপের কত বড় বড় দেশ রয়েছে যারা সুপার টিম, আর এই সুপার টিমের কত সেরা সেরা ফুটবলাররা রয়েছে, কত তরুণ ফুটবলাররা রয়েছে যারা তাদের একবারে প্রাইম টাইমে আছে, ফর্মের তুঙ্গে আছে। তারপরে এরকম সুপার টিমমেট, এত তরুণ আগামী দিনে ফুটবল বিশ্বের বড় বড় তারকারা তাদের টিমমেট রয়েছে। অর্থাৎ তারাও কেউ ক্রিশ্চিয়ানো রোনালদোর ধারে কাছে না। উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়ে গেছে, তারপরও এখন পর্যন্ত উয়েফা নেশনস লিগের টপ স্কোরার এই 40 বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। কি বলবেন হেটার্সরা, কি তত্ত্ব বের করবেন? কিলিয়ান এমবাপ্পে কই, খুঁজে পাওয়া যায় না। ইউরোপের বড় বড় ফুটবলাররা কোথায়, কাউকে খুঁজে পাবেন না। দিন শেষে ওই রোনালদোকে এক নম্বরে দেখে চোখ কপালে উঠে গেছে একবারে। সব কিছু ঠিকঠাক থাকলে, আর রোনালদো যেহেতু অলরেডি 6টা গোল করে ফেলেছে, ক্রিশ্চিয়ানো রোনালদোর ধারে কাছেও বলতে গেলে কেউ নেই। তো এক প্রকার বলতে গেলে আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে ইনশাল্লাহ উয়েফা নেশনস লিগের গোল্ডেন বুটটাই কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো হাতে তুলতে যাচ্ছে, আর খুব বেশি দূরে নয়। আর যদি 2টা ম্যাচ জিতে যেতে পারে পর্তুগাল, তাহলে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের নতুন আরও একটি আন্তর্জাতিক ট্রফি যুক্ত হবে এবং পর্তুগালের ট্রফি ক্যাবিনেটে 3য় আন্তর্জাতিক শিরোপা যুক্ত করবে ক্রিশ্চিয়ানো রোনালদো তার নিজের হাতে। আর বেশি না, আল্লাহ তুমি 2টা ম্যাচ জিতিয়ে দাও। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা কি বলবো, এই 40 বছর বয়সে এসেও 6টি গোল করে ফেলছে পর্তুগালের হয়ে, যেটি উয়েফা নেশনস লিগের টপ স্কোরার। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রত্যেকটা দলের এগেইনস্টেই কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করছে, স্কোর করছে। শুধু রোনালদো যে 6 গোল করে টপ স্কোরার ব্যাপারটা এরকম না, আমরা যদি গোল আর অ্যাসিস্ট 2টাকেও মিলিয়ে দেখি, সেটাও কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো গোল আর অ্যাসিস্ট মিলালেও সরাসরি 7 গোল অবদান। এই হিসাবেও কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো উয়েফা নেশনস লিগের টপ স্কোরার। অর্থাৎ এই রোনালদো যখন সৌদি আরবে একটা গোল করত, তখন সবাই বলতো এটা ক্যামেল লিগ, এখানে গোল করা কত সোজা। এখন কি বলবেন ভাই, এখন তো এটা ইউরোপের বড় টুর্নামেন্ট, ইউরোপের মর্যাদার টুর্নামেন্ট। এখানে ইউরোপের সব বড় বড় দেশটা খেলে, এখানে ইউরোপের সব বড় বড় দেশের বাঘা ফুটবলাররা খেলে, এখানে ইউরোপিয়ান দেশের সব সুপার ফুটবলাররা খেলে। অর্থাৎ দলগত দিক থেকে তারা কতটা ভালো ফুটবল খেলে, তাদের টিমমেটগুলো কত ভালো থাকে। কিন্তু এদিক থেকে হিসাব করলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের যে সকল টিমমেটরা রয়েছে তারা ভালো, নিঃসন্দেহে ভালো ফুটবলার, কিন্তু জাতীয় দলের জার্সিতে তাদের বন্ডিংটা ওই রকম আসলে খুব বেশি ভালো না, বা তারা খুব বেশি রোনালদোকে সাপোর্ট করে ব্যাপারটা এরকমও না। তারপরও ভাই দরকার নাই, রোনালদো যে ওয়ান ম্যান আর্মি, এই ওয়ান ম্যান আর্মি হিসেবে পর্তুগালের মতো একটা দেশে খেলে, পর্তুগালের মতো এরকম কিছুটা কম টিমমেটদের সাপোর্ট পেয়েও রোনালদো কিন্তু উয়েফা নেশনস লিগের টপ স্কোরার। 40 বছর বয়স হয়ে গেছে, রোনালদোর ধারে কাছে কেউ নাই। অর্থাৎ এটাই ক্রিশ্চিয়ানো রোনালদো। সবাই মানে সময় বদলায়, প্রজন্ম বদলায়, মহাদেশ বদলায়, রোনালদো রোনালদোই থেকে যায়। এই রোনালদো ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছে, এই রোনালদো লা লিগার গোল্ডেন বুট জিতেছে, এই রোনালদো পৃথিবীর সবচাইতে কঠিন লিগ সিরিয়াল গোল্ডেন বুট জিতেছে, এই রোনালদো সৌদি আরবের ক্যামেল লিগেরও গোল্ডেন বুট জিতেছে। মানে দেশ বদলায়, মহাদেশ বদলায়, লিগ বদলায়, টিমমেট বদলায়, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরমেন্সের ধারা বদলায় না। রাজা তো রাজাই, তিনি যেখানেই যান তিনি সেখানেই রাজার মতো পারফরমেন্স করে থাকেন।
অর্থাৎ আর 2টা ম্যাচের জন্য সবাই রোনালদো ফ্যানরা দোয়া করবেন রোনালদোর জন্য, রোনালদো পর্তুগালের জন্য। এই 2টা ম্যাচ যেন আল্লাহ তুমি সহায় থাকো, আমার পর্তুগাল যাতে জিততে পারে, আর শেষ বেলায় রোনালদোর হাতে যেন আরও একটা আন্তর্জাতিক শিরোপা আমরা দেখতে পারি। অনেক অনেক শুভকামনা থাকবে ক্রিশ্চিয়ানো রোনালদো, ফোর্সা পর্তুগাল, ক্রিশ্চিয়ানো রোনালদো দীর্ঘজীবী হোক, ভিভা রোনালদো, সিউ।